আমাদের এই এতিমের ভিডিওটা দেখেন, খুবই ইমোশনাল একটা ভিডিও। তারপর আমি কিছু কথা বলতেছি। কিরে তুই তো অনেক রেডি হইছিস না? ঈদের ছুটিতে কি বাইর যেতি না? না, আমি কই যাবো? আমার কি যাওয়ার কোনো জায়গা আছে? তোরা মনে ভুলে গেছিস গা আমি যে এতিম। তুই এতিম হইছিস দেখে কি হইছে? তোর আত্মীয় স্বজন আছে না, হ্যাঁ গো বাড়িতে যাবি? সানি কিন্তু ঠিকই কইছে, আমরা সবাই একসাথে রওনা দিই। না রে, আমি চাইলেও যে যাইতে পারতাম না। আমার আত্মীয় স্বজনরা যদি চাইতো আমি তাদের বাড়িতে যাই, তাহলে তো অবশ্যই তারা আমার খোঁজ খবর রাখলি। কে রে, তোর আত্মীয় স্বজনরা কি জানে না এতিম করে আদর করলে যে আল্লাহ পাক অনেক খুশি হয়? হ্যাঁ এইসব কথা কইয়া হ্যাঁ মনে কষ্ট বাড়াইস না। আচ্ছা রে, আমরা তাহলে যাই, নয়তো পরে দেরি হয়ে যাবো গা। মা, বাবা, আজকে আমি সত্যি সত্যি এতিম হয়েছি। আমার সহপাঠী যারা আছে সবাই ঈদের ছুটিতে বাড়িতে গেছে। আমার আত্মীয় স্বজন তাহা সত্ত্বেও আমি যাইতে পারি না, কারণ যে পৃথিবীতে বাবা বাচ্চা নাই, মা বাচ্চা নাই, তার পৃথিবীতে কোনো দাম নাই। মাগো, আমার কি অপরাধ ছিল যে তোমরা আমার ফালা গেছো গা? কালকে ঈদ, সবাই সবার মারে লইয়া বাবারে লইয়া ঈদ করবো, আমি কারে লইয়া ঈদ করবো? সবাই সবার মা বাবাতে সালামি চাইব, আমি কাঁদতে সালামি চাবো? আমার যে কেউ নাই। সবাই সবার মার হাতে তৈরি শ্যামাই খাইব, আমি কার হাতে তৈরি শ্যামাই খাম? কইতার বা কিরে, তোরা কেউ বাড়িতে যাস নাই? তোরে সারা কেমনে যাই? সারে পৃথিবীতে মা নাই, বাপ নাই, এতিম রে যারা দেখতে না তারপরে আল্লাহ দেখতে না। তুই যে আমগো সহপাঠী, তোরে স্যার আমরা বাইজিয়া কেমনে বাপ মার লগ ঈদ করি? আঙ্গো বাপ মা মানে তোর বাপ মা, তুই কি আর এতিম রে? তুই আঙ্গো ভাই। আমরা সাইড ভাই এক লোক ঈদ করবো, তুই আঙ্গো লগে আয়। এখন আমি যে কথাটা বলতেছিলাম, একজন এতিম তার বাবা মা ছাড়া যে কতটা অসহায়, যে লোকটা এতিম সে বলতে পারবে। যার বাবা মা এই দুনিয়াতে নাই সে বলতে পারবে, কারণ তার পৃথিবীতে অনেক আত্মীয় স্বজন থাকার পরেও যাদের বাপ মা নাই ওই আত্মীয় স্বজনের কাছে কোনো দাম থাকে না। অথচ আমাদের নবীজি যে জায়গায় এতিম ছিলেন উনি স্পষ্টভাবে বলে দিয়েছে যে এতিমদেরকে ভালোবাসতে শিখুন, এতিমদেরকে কাছে টানতে শিখুন, এতিমদেরকে কাছে টেনে নেন, তাদেরকে ভালোবাসা দেন। সে জায়গার মধ্যে আমরা বাবা মা থাকলে একরকম ভালোবাসা, বাবা মা না থাকলে আরেক রকম ভালোবাসা। এরকম অনেক এতিম আছে যারা এতিমখানায় বড় হইতেছে, তাদের আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও তাদেরকে কেউ পরিচয় দেয় না। আসুন আমরা এতিমদেরকে ভালোবাসি, তাদেরকে আপন করে নেই। আপনি এতিমদেরকে ভালোবাসবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে, আমাদের নবীজিও খুব খুশি হবেন।